করলে বুঝি স্বাধীনতা নষ্ট হয়ে যাবে, নবীর সুন্নত অনুযায়ী চললে বুঝি আমার দুনিয়ার শান্তি আমি হারিয়ে ফেলবো? বলো, এই টুপিওয়ালা দাড়িওয়ালার একটা সার্টিফিকেট অঙ্গ নাই, কপালাঙ্গ পুড়িয়ে গেছে, সরকারি চাকরিও নাই। আত্মবিশ্বাস রিজিক দাতা আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। আল্লাহ রিজিক দিবেন আল্লাহ। আল্লাহর হুকুম মতে যদি চলি রে বাবা, দরজা চতুর্দিক দিয়ে যদি আটকায়া দাও, সমুদ্রের তলদেশেও আল্লাহ রিজিক পৌঁছাইয়া দিবেন, ঠিক কিনা? আল্লাহ আসমান থেকে ফেরেশতার মাধ্যমে রিজিক পৌঁছাইয়া দিবেন। পিছনে বহু ঘটনার এরকম প্রমাণ আছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো, আল্লাহর ভয় নিয়ে চলো, জবানটারে হেফাজত করো, জবানটা দিয়ে কাউকে গালি দিও না, গালি দেওয়া হারাম। মায়ার নবী বলেন, দুই জিনিসের যদি হেফাজতের জিম্মা নাও, অথচ জান্নাতের টিকিট পেয়েছেন আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সেই ওমর দরজায় তালা লাগাইয়া ঈদের দিন কান্না করে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আজকে আনন্দ কান্না করার কি কারণ? জান্নাতের টিকিট প্রাপ্ত ওমর বলে, আনন্দ ওই ব্যক্তি করবে যার কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। আপনার কিসের চিন্তা? বলে, রমাজান চলে গেল, তারাবি পড়লাম, কবুল হলো কিনা চিন্তা। কোরআন খতম করেছি, কবুল হলো কিনা চিন্তা। জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করাতে পারলাম কিনা চিন্তা। আবু হুরায়রা বলেন, ওমর, আপনার হাতে তো জান্নাতের টিকিট, আবার কেন টেনশন করেন? ওমর কান্না করে বলে, আবু হুরায়রা, যেই আল্লাহ দয়া করে জান্নাতের টিকিট আমাকে দিয়েছেন, ওই আল্লাহ যদি বেজার হয় আবার টিকিট ক্যান্সেল করে দিতে পারেন। আর কে দারাত খৌফে হক দর দিল মাদাগ, জান্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম জুজবাহ কুচি জে মাখায়া জিং সুজা ফজলে ও আ মসদার জুমলা জাহা। এরে আল্লাহর বান্দা, কলিজার টুকরা যুবক, আমিও তো তোমার মতো একটা যুবক। আমি যদি প্যান্ট শার্ট টাই লাগাইয়া একতারা হাতে নিয়ে রাস্তার মোড়ে মোড়ে বট গাছতলা বসে গান গাইতাম, কে না আমার গান শুনতো? কিন্তু কেন দাড়ি কাটলাম না, কেন নামাজ পড়ি, কেন হালাল খাই, কেন পর্দা করি রে বাবা? ভিন্ন কোনো কারণ না, একটাই কারণ, জাহান্নামের আযাবের ভয়। কারণ আল্লাহ তো কোরআনে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ও যুবক, তুমি আমাকে বলো কোরআন সত্য না মিথ্যা? আওয়াজে বোঝা যায় সন্দেহ আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল